তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সন্ধ্যাতারা রেস্টুরেন্ট। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ, অনেক পর্যটন এখানে আসলে ঘোরার জন্য চলে আসছে। তো গাইজ, সন্ধ্যাতারা রেস্টুরেন্টের যে মালিক, উনি আসলে সন্ধ্যাতারা রেস্টুরেন্টে আইসা যখন আমি ভিডিও বানাচ্ছি, তো ওনার পক্ষ থেকে আমাকে একটু খাবার পাঠিয়েছে, আর খাবারটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। উনি বলেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা একটু টেস্ট করে দেখেন কেমন হয়েছে। তো উনি সস টস দিয়ে অনেক সিস্টেম করে তৈরি করে পাঠিয়েছে, আমিও খাচ্ছি, খুবই মজা লাগতেছে। আসলেই অসাধারণ একটা খাবার, আর তারা খুবই সুন্দর পরিবেশে বানিয়েছে, খুবই ভালো লাগতেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে এটা বড় মনের পরিচয় দিছে। তো আপনাদেরকে মালিকের সঙ্গে পরিচয়। যাই হোক, ফাইনালি সুপ্রিয় দর্শক, ভাগ্যগুণে পেয়ে গেলাম আসলে এই সন্ধ্যাতারা রেস্টুরেন্টের মালিক, যিনি নাকি আসলে বিশাল বড় একটা রুচির প্রমাণ দিছে। নেত্রকোনা জেলাটা আসলে এই ধরনের বিনোদনের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল, ভালো রেস্টুরেন্টের দিকে পিছিয়ে ছিল, কিন্তু উনি যে উদ্যোগটা নিছে, বাইপাস আসলে একটা ভাইরাল জায়গা, আর এই ভাইরাল জায়গা এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট দিছে, আসলে আমাদের নেত্রকোনাবাসীর জন্য এটা প্রশংসনীয়। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, জি আপনাদের পরিবেশটা খুবই ভালো লাগছে। আর আমাদের দর্শকদের কেমন লাগতেছে এটা দর্শকরা আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে ভাইয়া। জি ভাই, আর আরেকটা ভাইয়ের কথা, যদি কেউ আয়সা বলে যে আমরা আরিফ ভাইয়ের ভিডিও দেখে আসছি ঢাকা থেকে কিংবা দূর থেকে, তাহলে কিন্তু তাদের জন্য একটু স্যাক্রিফাইস করবেন আপনি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো জায়গাতে চলে আসতে পারবেন। নেত্রকোনা বাইপাস সন্ধ্যাতারা রেস্টুরেন্ট, এটা আসলে ভাইরাল জায়গা। এখানে আয়সা বললে সবাই আপনাদেরকে নিয়ে আসবে। আর এখানে আয়সা যদি বলেন আরিফ ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে আপনাদের জন্য 10% স্যাক্রিফাইস করবে উনি। তো সবাইকে আসার জন্য দাওয়াত রাখলাম। ধন্যবাদ।